কারফিউয়ের প্রভাব পড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে, নেই দর্শনার্থীর ভিড়। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি পুরো স্বাভাবিক হলে চিরচেনা রূপে ফিরবে বিনোদন পার্কগুলো। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। টানা কয়েকদিনের স্থবিরতা শেষে কর্মব্যস্ত রাজধানী এখন কিছুটা স্বাভাবিক, তবে শুনশান অবস্থা বিনোদন কেন্দ্রগুলোতে। ছুটির দিনে চিরচেনা ভিড় নেই প্রাণচঞ্চলতা। টিকিট কাটার কোনো লাইন নেই এসব বিনোদন কেন্দ্রে। কারফিউ শিথিল থাকায় ছোট ছেলে মেয়ের আবদার রাখতে সন্তান নিয়ে ঘুরতে এসেছেন হাতে গোনা কয়েকজন। আতঙ্ক নিয়েই বের হয়েছি, যেহেতু বাচ্চা খুব জ্বালাতন করছে, এই জন্য। কিন্তু চাচ্ছি যে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক, যেন বাচ্চা নিয়ে ঘুরতে পারি একটু বিনোদন কেন্দ্রগুলোতে ভালোভাবে। বাচ্চাদের বিনোদনের জন্য ঢাকাতে শুধু আছে দেখা যাচ্ছে এই খেলার জায়গাগুলোতে, তো এজন্য ওদেরকে নিয়ে আসছি, কিছুটা সময় ওরা আনন্দ উপভোগ করবে। বাচ্চারা যখন বাসায় থাকতে থাকতে যখন তাদের একঘেয়েমি চলে আসে, তখন তাদের মনের মধ্যে একটু অন্যরকম সৃষ্টি হয়। সেই জন্য বাচ্চাকে নিয়ে বের হয়ে চিন্তা করলাম যে কাছেই যেখানে আছে, তো এখানে আসলাম। সংশ্লিষ্টরা বলছে স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় দর্শনার্থী শূন্য বিনোদন পার্কগুলো। 19 তারিখের থেকেই আমাদের পার্ক বন্ধ। আমাদের অবস্থা তো খুবই শোচনীয়, কারণ আমাদের মালিকের অবস্থাও খারাপ, আমাদের অবস্থাও খারাপ। কাজেই আমাদের তো দেখতেছেন যে পার্কে তো এখন কোনো লোকই নাই। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয় মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা। পরিস্থিতি স্বাভাবিক হলেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। আমরা মনে করি আমাদের এই প্রতিষ্ঠানটি আমাদের জনগণ নিরাপত্তা এবং এই প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থেই বন্ধ রাখা প্রয়োজন। আমরা রাষ্ট্র যখন কারফিউ জারি করেছে তখন থেকেই এই প্রতিষ্ঠানটি আমরা দর্শনার্থীর জন্য বন্ধ রেখেছি। যখন সরকার স্বাভাবিকভাবে অফিস আদালত খুলে দিবে এবং আমাদের চিড়িয়াখানা 9টা থেকে 6টা পর্যন্ত খোলা রাখার কথা, এই সময়টি যখন কারফিউ মুক্ত হবে, যখন কারফিউ শিথিল হবে, তখন আমরা জনগণের জন্য চিড়িয়াখানা খুলে দেব। দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরবে রাজধানী ঢাকা সহ সারা দেশে, এমন প্রত্যাশা সবার। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।